অর্থবছরের প্রথম 6 মাসে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে দেশের সবচেয়ে বড় শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টমস হাউস। এজন্য 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন, ডলার সংকটে আমদানি কমে যাওয়াকে দায়ী করছে কর্তৃপক্ষ। তবে এ সময়ে গেলবারের চেয়ে রাজস্ব আয় বেড়েছে বলে জানিয়েছে তারা। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। 2024-25 অর্থ বছরে চট্টগ্রাম কাস্টমস হাউসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয় 83,432 কোটি টাকা। এর মধ্যে প্রথম 6 মাসে আদায় করেছে 36,000 কোটি টাকার কিছু কম। মাসের হিসেবে জুলাইয়ে 5,148 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে 6,311 কোটি 84 লাখ টাকা আদায় হয়েছে। পরের মাসে 6,479 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় 6,042 কোটি 11 লাখ টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের পিছনে অনেকগুলো প্যারামিটার কাজ করে। এগুলো যদি একসাথে কাজ না করে তাহলে এখানে ফেল হবে। সবশেষ ডিসেম্বর মাসে 7,428 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয় 6,535 কোটি 61 লাখ টাকা। আমদানি পণ্য দ্রুত বাজারে কাটতে থাকতে হবে, তাহলে আরো পণ্য আসবে। এটা একটা সাইকেল। এটা এই সাইকেলটা কোনো এক জায়গায় বাধাগ্রস্ত হলেই কিন্তু তখন রেভিনিউ আর্নিং কমে যাবে। চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম জানান, 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন এবং ডলার সংকটে আমদানি কমলেও গত অর্থ বছরের একই সময়ে তুলনায় রাজস্ব আয় বেড়েছে। ডিসেম্বর মাসে আমাদের ট্রেন্ডটা ভালো দেখা যাচ্ছে। গত বছরের ডিসেম্বর মাসে আমাদের আদায় ছিল 5,100 কোটি টাকা, এই বছর সেটা প্রায় 6,500 কোটি টাকা আদায় হয়েছে। শুধুমাত্র ডিসেম্বর মাস হিসাব করলে আমাদের 28% মতো গ্রোথ আছে ডিসেম্বর মাসে। আর মাস পর্যন্ত গেলে 6 মাসে আমাদের প্রায় 7.2% আমাদের গ্রোথ আছে। চট্টগ্রাম কাস্টমসে 2023-24 অর্থ বছরের ডিসেম্বর মাসে রাজস্ব আদায় ছিল 5,100 কোটি টাকা, আর চলতি অর্থ বছর আদায় হয়েছে 6,000 কোটি টাকার বেশি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।